হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি সুকন্যা, মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তিনজনেই রওনা দিয়ে দিয়েছি ভার্জিনিয়ার উদ্দেশ্যে। আমরা আজকে তোমাদেরকে দেখাবো একটা খুব সুন্দর গুহ। না, গুহটা দেখতে খারাপ না, দেখতে খুবই সুন্দর। এত সুন্দর গুহ বোধহয় তোমরা আগে কখনো দেখোনি। আর সত্যি বলতে আমি নিজেও দেখিনি। এই কেভটা যেখানে আজকে আমরা ঘুরতে এসেছি, এই কেভটার নাম হলো লুরে ক্যাভার্নস। আর এটা একটা বিশাল বড় পার্কের মধ্যে লোকেটেড। শেনান্ডোয়া ন্যাশনাল পার্কের একটা অংশ হলো এই লুরে ক্যাভার্নস। আর এই ক্যাভার্নস দেখার জন্য কিন্তু প্রচুর ভিড় জমে। এই শেনান্ডোয়া ন্যাশনাল পার্কের লুরে ক্যাভার্নসটাই হলো এখানকার মেন অ্যাট্রাকশন। তাছাড়া শেনান্ডোয়া ন্যাশনাল পার্কটা ফলের টাইমেও খুব সুন্দর লাগে। তো আমার ইচ্ছা আছে নেক্সট টাইম ফলের টাইমে আসবো এই সুন্দর ড্রাইভটা কভার করতে। এই লুরে ক্যাভার্নসটা কিন্তু পাবলিকের জন্য ফ্রি না, এটা কিন্তু $35 পার হেড করে টিকিট আছে। আর বাচ্চারা যারা অ্যাবাভ 5 তাদের জন্য কিন্তু সেম টিকিট, যারা বিলো 5 তাদের জন্য এটা ফ্রি। তাই আমাদের ক্ষেত্রে শুধু কাপল টিকিটই কাটতে হয়েছে, রিয়ানের টিকিটটা আমাদের ফ্রিতেই হয়েছে। বাইরে বেশ গরম থাকলেও ভেতরটা কিন্তু টেম্পারেচারটা অনেকটাই ডাউন ছিল। আর ভেতরের প্যাসেজগুলো খুব একটা চওড়া না, তো আমাদেরকে স্ট্রলার নিয়ে একটু সাবধানেই চলাফেরা করতে হচ্ছিল। পুরো লুরে ক্যাভার্নসটা খুব ভালো করে আস্তে আস্তে সুন্দর করে দেখতে গেলে কিন্তু প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতন সময় লাগবে। আর এটা এতটাই সুন্দর যে কোনো জায়গাটা ছাড়া যাবে না। এখানে ফটো তোলার জায়গা আছে, সেই জায়গাগুলোতে ছোট ছোট লাইটস দেওয়া আছে। আদারওয়াইজ এই ভেতরটা কিন্তু একটু অন্ধকারের মতন। খুব বেশি দেয়ালগুলো টাচ করা আমাদের অ্যালাউ ছিল না, তবুও কিছু কিছু জায়গায় হাত দিলেই কিন্তু একটা ভেজা ভেজা আস্তরণ আপনারা অনুভব করতে পারবেন। শুনেছি এটা বেশিরভাগটাই ন্যাচারালি ফর্মড, তাহলে বুঝতেই পারছো এই পুরো ক্যাভার্নটা ন্যাচারালি ফর্মড হতে নিশ্চয়ই অনেক অনেক হাজার বছর লেগে গেছে। এই ক্যাভার্নের বেশ কিছু ফরমেশনস বা বেশ কিছু স্ট্রাকচার্স খুবই ইউনিকভাবে তৈরি হয়েছে। কিছু কিছু ফরমেশনসগুলো খুব শার্প, আবার কিছু কিছু জায়গায় টপ টপ করে জলও পড়ছে। আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে এই জায়গাটা। এখানে একদম হুবহু যে নিচে রিফ্লেকশনটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু পুরোটাই একটা জলের ওপর রিফ্লেকশন। নিচে কিন্তু এই সেম ফরমেশন তৈরি করা নেই। এই ক্যাভার্নটা এতক্ষণ দেখে বেরিয়েই খিদে পেয়ে গেছিলো, তাই আমরা হালকা কিছু স্ন্যাক্স খেয়ে এবার রওনা দিলাম হোটেলের দিকে। হোটেলের দিকে যেতে যেতে এই ভিউ পয়েন্টটাতে আমরা দাঁড়িয়ে গেছিলাম এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ সুকন্যা সাইনিং অফ।